হ্যালো শিক্ষার্থী, আমার অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম-দশম শ্রেণীর 2.2 এর সেট ও ফাংশন থেকে ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা অন্যের ক্ষেত্রে দেখেছিলাম কতগুলো কর্মজোড়ের মধ্যে যখন একটি শর্ত জুড়ে দেওয়া হয় তখন সেটি হয়ে যায় অন্বয়, কিন্তু ফাংশনের ক্ষেত্রে অন্বয়ের উপরে কোনো শর্ত জুড়ে দেওয়া হলে সেটি হয়ে যায় ফাংশন। যেমন এখানে আমি কতগুলো কর্মজোড় লিখেছি, এখানে ধরি একটি অন্বয় 2,4 একটি অন্যয় আছে এখানে, কিন্তু এটা যদি কোনো এটার মধ্যে যদি আমি একটি শর্ত দিয়ে দিই, অর্থাৎ একটি সম্পর্কে যদি আবদ্ধ থাকে, তখন এটি হয়ে যাবে একটি ফাংশন। যেমন এখানে প্রথমটি হচ্ছে এক্স এবং পরটি হচ্ছে ওয়াই, অর্থাৎ একটি এক্স এবং একটি ওয়াই। ফাংশন হতে গেলে দুটি শর্ত থাকে, একটি এক্স থাকবে এবং একটি ওয়াই থাকবে, এবং প্রতিটি এক্স এর জন্য একটি নির্দিষ্ট ওয়াই থাকবে, এবং প্রতিটি এক্স এর একটি মাত্র ওয়াই থাকবে, একাধিক ওয়াই থাকতে পারবে না, বা একটি কমও থাকতে পারবে না। কখনোই ওয়াই এর মান, কোনো এক্স এর মান থাকলে সেই এক্স এর মানের জন্য ওয়াই এর মান কখনো নীল হতে পারবে না, অর্থাৎ একেবারে খালি থাকতে পারবে না। ওয়াই এর অবশ্যই একটি মান থাকবে এবং সেটি অবশ্যই একটি হতে হবে। যেমন আমি যদি ধরি ওয়াই সমান এক্স প্লাস 2, এই এক্স এর মানটা যখন পরিবর্তন হবে ওয়াই এর মানটা পরিবর্তন হয়, অর্থাৎ এটি হচ্ছে একটি ফাংশন। অর্থাৎ এক্স এর উপরে যখন ওয়াই এর মানটা নির্ভর করে, অর্থাৎ এক্স এর মানটা পরিবর্তনের সাথে সাথে যখন ওয়াই এর মানটা পরিবর্তন হয়ে যায়, তখন সেটি একটি ফাংশন হয়। আর এই অবস্থাটিকে বলা হয় এক্স এর একটি ফাংশন। এই এক্স এর মান পরিবর্তন হলে ওয়াই এর মান পরিবর্তন হয়, যেহেতু ওয়াই এর মানটি এক্স এর উপরে নির্ভরশীল, সেহেতু এটি এক্স এর একটি ফাংশন। এটাকে আমরা বলতে পারি ফাংশন অফ এক্স, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস 2, অর্থাৎ এক্স প্লাস 2টা হচ্ছে কি একটা এক্স এর ফাংশন, অর্থাৎ এই ওয়াইটা এক্স এর একটি ফাংশন, কারণ ওয়াই এর মানটা এক্স এর উপরে নির্ভরশীল। তাহলে এক্ষেত্রে আমরা এই ফাংশনকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এখানে ফাংশন অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি, বড় হাতের এফ দ্বারা আমরা প্রকাশ করতে পারি ফাংশনকে, এইভাবে প্রকাশ করতে পারি আমরা ফাংশনকে, অথবা এইভাবে ফাংশনকে আমরা প্রকাশ করতে পারি, অথবা আমরা এইভাবে ফাইল মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি। এরকম একটা চিহ্ন দিয়ে আমরা এইভাবে আমরা ফাংশনকে প্রকাশ করতে পারি, বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তো এই হলো মূলত আমাদের ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার আমি একটু বিস্তারিত আবার একটু বুঝিয়ে দেওয়ার জন্য একটু উদাহরণ দিই। ধরো যখন আমরা একটি মান নিলাম, ধরি ওয়াই সমান আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, একটি রাশি আছে যেটি ওয়াই এর একটি রাশি। এই ওয়াই এর মানটা এক্স এর মানের উপর নির্ভরশীল, কারণ হচ্ছে এই এক্স এর মানটা যখন পরিবর্তন হবে তখন এখানে এক্স এর মানটা যখন আমরা বসিয়ে দেবো, ওয়াই এর একটা মান আমরা পাবো। আবার এক্স এর মান পরিবর্তন করে অন্য একটা মান দিলে তখন ওয়াই এর জন্য আবার অন্য আরেকটি মান পাবো, অর্থাৎ এক্স এর মানটা ওয়াই এর উপর নির্ভরশীল। এইটাকেই বলা হয় মূলত ফাংশন। তাহলে আমরা এখানে একটু বসিয়ে দেখি ফাংশনটা কিরকম আসে। যদি আমরা লিখি এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা অন্য কোনো একটা মান ধরে নিই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, যেহেতু এইখানে এটা যে অবস্থায় আছে এটাকে আমরা ফাংশন অফ এক্স এইভাবে আমরা বলতে পারি। তাহলে এটা যদি আমরা ফাংশনের এই এক্স এর মান যদি 1 দিই, তাহলে এই এক্স এর পরিবর্তে আমরা এখানে 1 লিখবো, তাহলে এই এক্স এর জায়গায় আমাদের 1 হয়ে যাবে সবগুলো। অর্থাৎ এই ফাংশনের এখানে যে এক্স আছে, এই এক্স এর পরিবর্তে আমি যাই লিখবো, বাকি সব জায়গায় সেই সংখ্যাটি হয়ে যাবে। অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে আমরা এখানে 1 লিখেছি, এখানে এক্স এর জায়গায় 1 হবে, এই উপরে 1 এর উপরে স্কয়ার হবে, এখানে 2 এর জায়গায় 1 ইন্টু এক্স এর জায়গায়, এখানে 2 ইন্টু এই এক্স এর জায়গায় 1 প্লাস এই 4, অর্থাৎ এখানে কত হলো, এখানে 1 স্কয়ার করলে 1 হবে, 2 একে 2 যোগ 4 সমান 7 হয়ে গেল। এটাই মূলত আমাদের ফাংশন। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি এটি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই।